দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ আসনে জামাতের মনোনীত প্রার্থী ডক্টর এ.কে.এম. ফজলুল হকের যে নির্বাচনী প্রচারণা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম নগরীর যে আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে। মূলত এই মসজিদের সামনে থেকেই চট্টগ্রাম ৯ বাকলিয়া কোতোয়ালি আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী অর্থাৎ দাড়িপাল্লার প্রার্থী ডক্টর এ.কে.এম. ফজলুল হক, তিনি তার যে প্রচারণা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এবং প্রচারণা অংশ হিসেবে তিনি এই এলাকায় গণসংযোগ করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি এই যে তার যে প্রচারণা সেখানে কিন্তু নেতাকর্মীরা এবং চট্টগ্রাম ৯ আসনের জামাত থেকে শুরু করে শিবিরের নেতাকর্মীরাও এখানে যোগ দিয়েছেন। কেউ দাড়িপাল্লা নিয়ে, কেউ বিভিন্ন পতাকা, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে এখানে কিন্তু জড়ো হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম মহানগর জামাতের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর জামাতের আমির নজরুল ইসলাম তিনিও রয়েছেন এবং চট্টগ্রাম ৯ আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, তিনি কিন্তু চোখে চশমা পরে মূলত এই গণসংযোগ প্রচারণায় যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, সেই জামে মসজিদের সামনে কিন্তু এই যে প্রচারণা কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবং বলে রাখি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি চট্টগ্রাম ৯ আসনের অর্থাৎ একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তিনিও কিন্তু প্রচারণা কার্যক্রম শুরু করেছেন এবং তিনি যে প্রচারণা সেটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এবং এই মুহূর্তে আন্দরকিল্লা শাহ জামুদের সামনে থেকে চট্টগ্রাম মহানগর জামাত এবং শিবিরের নেতৃবৃন্দদের উপস্থিতিতে চট্টগ্রাম ৯ আসনের জামাত মনোনীত প্রার্থী ফজলুল হকের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আন্দরকিল্লা যে মোড়, সেই মোড়ে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। হাতে এই যে প্রচারণা সেখানে অংশ নিয়েছেন। এবং চট্টগ্রাম ৯ আসনে একটি বিএনপি আসন অর্থাৎ চট্টগ্রাম নগরের একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। সেই হিসেবে চট্টগ্রামের বিভিন্ন 16টি সংসদীয় আসনের মধ্যে এই ৯ আসন ঘিরে কিন্তু বাড়তি উত্তেজনা এবং বাড়তি আগ্রহ ভোটারদের মধ্যে রয়েছে। এবং যেহেতু এই যে নির্বাচনের মাঠে বিএনপির প্রার্থীরা যেমন সরব রয়েছে, তেমনি জামাতের প্রার্থীরাও কিন্তু সরব রয়েছেন। এবং এই আসনে মোট 10 জন প্রার্থী কিন্তু নির্বাচনের মাঠে লড়ছেন বিভিন্ন দলের। যদিও এই আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক এবং বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, এই দুজনকে ঘিরে মূলত সবচেয়ে প্রতিযোগিতাটা হবে বলে ভোটাররা মনে করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম আন্দরকিল্লা মোড়ে জামাত মনোনীত প্রার্থী চট্টগ্রাম 9 আসনে ডাক্তার ফজলুল হকের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এই মুহূর্তে চট্টগ্রাম মহানগর জামাতের আমির নজরুল ইসলাম তিনি বক্তব্য রাখছেন এবং আমরা সেই বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব। রাজনীতি করছে প্রতিবন্ধী বন্ধুরা, ব্যাংক লুটেরাদের সাথে হাত মিলিয়ে কালো টাকা নির্ভর রাজনীতি করছে। কাজেই দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে এই কোতোয়ালি সহ সারা চট্টগ্রামকে সন্ত্রাস মুক্ত করতে হলে সৎ এবং যোগ্য প্রার্থী আমাদের প্রিয় ভাই ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের হাতকে মজবুত করতে হবে ইনশাআল্লাহ। সবাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ওনার হাতকে মজবুত করবেন, তাহলে উনি আপনাদেরকে নিয়ে যথাযথ সেবা প্রদান করবেন ইনশাআল্লাহ। সরকারের প্রতিটি সুবিধা, টাকা পয়সা আমানতদারিতার সাথে আপনাদের অধিকার পূরণ করবে ইনশাআল্লাহ। এখানে কোনো আমানতের খেয়ানত হবে না, বরং তিনি নিজের পকেট থেকে ইতিমধ্যে অনেক সেবামর্মী কাজ করেছেন। ওনাকে যদি নির্বাচিত করেন তাহলে সরকারি বেসরকারি সুযোগ সুবিধার পাশাপাশি উনি ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে অনেক বেশি সুযোগ সুবিধা সৃষ্টি করে আপনাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা সকলে কি দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য তৈরি আছেন? 2 নম্বর ভোটটি দিতে হবে বাংলাদেশের নাগরিক হিসাবে
বাংলাদেশের 13 কোটি ভোটারের একজন প্রতিনিধি হিসাবে সেই ভোট দিতে হবে, হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। কারণ আমরা শহীদ আবু সাঈদের সূত্র ধরে অসংখ্য শহীদের উত্তরসূরি হিসাবে এই বাংলাদেশ পেয়েছি। আমরা আজকে যে বেশি সংখ্যক যুবক ভোটার, সেই যুবকদের ত্যাগ কুরবানির উপর দাঁড়িয়ে আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। কাজেই জেনারেশন জেড সহ যুবক যুবতী ভোটাররা তাদেরকেই ভোট দেবে যারা হায়ের পক্ষে অবস্থান করবে। কারণ হা মানে হচ্ছে শহীদের রক্ত ঋণ শোধ করা, হা মানে হচ্ছে সংস্কারের পক্ষে ইতিবাচক অবস্থান গ্রহণ করা, হা মানে হচ্ছে অল্প ভোট দিয়ে সরকারে গিয়ে ফ্যাসিবাদ হওয়াকে রুখে দেওয়া, হা ভোট মানে হচ্ছে সরকার দল এবং বিরোধী দলের সমন্বিত সরকার পরিচালনার সুযোগ করে দেওয়া, হা ভোট মানে হচ্ছে দেশের মেধাবীদেরকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পিএসসিতে সরকারি দল এবং বেসরকারি দলের সমন্বিত রূপে গঠন করে সকল নিয়োগ বোর্ডকে নিরপেক্ষভাবে গঠন করে আমার দেশের ছেলে মেয়েদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া। যদি মেধার ভিত্তিতে নিয়োগ না হয় তাহলে বাংলাদেশে আগের মতো সন্ত্রাসী, খুনি, দর্শনকারী নেতৃত্ব আসবে। আমরা বাংলাদেশে আর খুনি নেতৃত্ব চাই না, সন্ত্রাসী নেতৃত্ব চাই না, চাঁদাবাজ নেতৃত্ব চাই না, দখলবাজ নেতৃত্ব চাই না। মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, ডুব টেস্ট করলে পদে ঠিকে না, সেই রকম ছাত্রত্ব চাই না। যারা দর্শনের সেঞ্চুরি পালন করে সেই রকম অসৎ ছাত্র নেতৃত্ব চাই না। সেজন্য মেধাবী ছাত্রদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার জন্যই হা ভোট এবং হা ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। আগামী 12 তারিখ আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবেন চট্টগ্রাম 9-এর ভোটার হিসাবে, এবং হাকে জয়যুক্ত করে নতুন বাংলাদেশ চলার সূচনা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক জনাব অ্যাডভোকেট হাসান। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 দলীয় জোট চট্টগ্রাম 9 আসনের প্রার্থী জননেতা ডক্টর একেএম ফজলুল হক ভাইয়ের আজকে গণসংযোগ উদ্বোধনের উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত 17 বছর স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার প্রথমে ক্ষমতায় এসে পিলকানা হত্যাকাণ্ড করে এবং মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আলেম ওলামাদেরকে নাটকের মঞ্চ সাজিয়ে ফাঁসি দিয়েছে। এরপরে 24-এর সর্বশেষ আমির ভোটের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটুকু চুকে দেয়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা থেকে 1 দফা হওয়ার মাধ্যমে শেখ হাসিনা তীব্র গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়ে তাদের দাদার দেশে আশ্রয় নেয়। কিন্তু আমরা চাই এবার নির্বাচনে একটা বৈষম্যহীন সমাজ। আমরা বৈষম্যহীন সমাজ বিনিময়ের জন্য আজ 10 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি। আমি সবার কাছে অনুমোদন জানাবো গণ অভ্যুত্থানের চেতনা এবং ফ্যাসিবাদ ব্যবস্থার চিরতরে নির্মাণ করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আপনারা চট্টগ্রাম 9 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বৈষম্যহীন সমাজ করার জন্য এবং সংস্কারের জন্য হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য সবার কাছে প্রত্যাশা করি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, 10 দলীয় জোট জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব
ফয়সাল মোহাম্মদ ইউনূস। সংগ্রামী এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আগামী 12 তারিখ 12 ফেব্রুয়ারি এদেশে এমন একটি নির্বাচন হতে যাচ্ছেন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবেন। এদেশ কি চাঁদাবাজদের হাতে যাবেন, এদেশ কি লুণ্ঠনকারীদের ব্যাংক ডাকাতদের হাতে যাবেন, নাকি সোনার বাংলাদেশ গঠন করার প্রত্যয় নিয়েন? যে দেশ স্বাধীন হয়েছিলেন, সত্যিকারের সোনার বাংলাদেশ গঠিত হবেন। এটা সিদ্ধান্ত হবে আগামী 12 তারিখ। সোনার মানুষ হিসেবে ডক্টর একেএম ফজলুল হক বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে 10 দলের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে উপহার দেওয়া হয়েছে। চট্টগ্রামবাসী আগামী 12 তারিখ ডক্টর একেএম ফজলুল হককে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারেন, তাহলে বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হবেন। চট্টগ্রাম সত্যিকার একটি উন্নত শহর হিসেবে এদেশের মানুষ বিশেষ করেন দীর্ঘদিন ধরে যে বৈষম্যের শিকার চট্টগ্রাম। আমাদের চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, কিন্তু বাণিজ্যিক রাজধানীর কোন সুবিধা এ পর্যন্ত চট্টগ্রাম পাই নাই। আশা করছি ডক্টর ফজলুল হক ভাই যদি নির্বাচিত হন, ইনশাআল্লাহ চট্টগ্রাম সত্যিকার তার অধিকার ফিরে পাবেন। চট্টগ্রামবাসী তার অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। সেই প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করেন কোন সন্ত্রাসী, কোন বুট ডাকাত, কোন সন্ত্রাসীকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনের নির্বাচনে যাতে সুযোগ পাবেন। কোন সন্ত্রাসী বুট ডাকাতি করেন, মানুষের রায়কে নিম্নগত প্রভাবিত করার কোন সুযোগ এই চট্টগ্রামবাসী দেবে না। কোন ধরনের শিক্ষকের সুপ্রিম, কোন ধরনের মেকানিজম এই চট্টগ্রামবাসীর বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। সকলকে 12 তারিখের নির্বাচনের জন্য যারা আছেন সকল কিছু নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন। জামায়াত ইসলামীকে 10 দলকে দাঁড়িপাল্লা প্রতিক্ষেপণ বিজয় করার জন্য প্রস্তুত থাকার একটা আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশবাসী ঐক্যজোট জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই গণসংযোগে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য জোটের চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সম্পাদক বিশিষ্ট জননেতা বাবু বিজয় কৃষ্ণ দাস। এখন ওনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাবু বিজয় কৃষ্ণ দাস। সংগ্রামী সুধী, ক্রান্তি লগ্নে এখানে এসেছি। এখানে কোনো কিছু উৎসব নিয়ে এসে নাই। হিন্দুদের জায়গা জমিন কাদের কাছে দখলে সেটা বাংলাদেশে সবাই জানে। এই পর্যন্ত এই 15 মাসে বাংলাদেশে যত খুন করে হয়েছে, কোন দল করেছে সেটা মানুষই জানে। আমি চট্টগ্রামের এখানে স্থানীয় বাড়ি, আমার গ্রামে বাড়ি নাই, দাদাকে পছন্দ করি। আপনাদের নিয়ম নীতিগুলি আমার ভালো লাগে। আমি চাই জামাতে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা হিন্দুরা সুরক্ষিত। জামাতে ইসলামে যদি ইসলামী আন্দোলন করে থাকে, সেখানে তো লেখা আছে বিধর্মীকে হেফাজত করবে, তাদের সুরক্ষা করবে। তাহলে তো আমরা 100% সুরক্ষিত আছি। উনি যদি জামাতে ইসলামের লোকদের থেকে কোনো কিছু নেওয়ার মতো নাই, দেওয়ার আছে। তাদের চিকিৎসা প্রতিষ্ঠান আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে। ইতিহাস জানলে দেখা যায়। আর 71 সেই ভাষে আর বাজাবেন না। এখন আমার ভাই জামাত করে, আমি তাকে সমর্থন দিয়ে যাব। 71 সে রাজাকার বলে এখন আর কোনো কাজ হবে না। এখন হচ্ছে আমাদের দেশকে কিভাবে সুন্দর রাখবো, আর সুন্দর হয়ে আমাদের এই প্রার্থী 9 নম্বরে যে প্রার্থী আছে, তিনি আপনাদেরকে সেবা দান করবে। আমি তার থেকে সেই তথ্য ব্যক্ত করি এবং আমাদের দাবি দাওয়া রয়েছে, সেই দাবি দাওয়াগুলি আমরা মহানগরে দিব। আর সেগুলি তিনি পর্যবেক্ষণ করবেন। আমরা কিভাবে সুরক্ষা থাকবো সেই কামনা করে এবং আগামীতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আমিও দিব, সেই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বিজয় দাকে। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত গণবক্তব্য রাখবেন 10 দলীয় ঐক্যজোট চট্টগ্রাম মহানগরীর শীর্ষ নেতা, যিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন দিয়ে মনোনয়ন
আমাদের প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট নিজামউদ্দিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত আজকের এই পথসভার সভাপতি, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার এ.কে.এম. ফজলুল হক সাহেব, সম্মানিত 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক বাবর বিজয় কৃষ্ণ দাস, এখন আমার প্রাণপ্রিয় উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 286 চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকলিয়া আসনে আমি 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলাম। আমি যদি নির্বাচন করতাম তাহলে আমি ইনশাআল্লাহ বিজয়ী হয়ে আসতাম, কিন্তু আমরা চট্টগ্রামের 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, বিশেষ করে জামাত ইসলাম এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ নিজাম ইসলাম নেতৃবৃন্দ চট্টগ্রামের, আমরা সিদ্ধান্ত নিলাম জনাব ডাক্তার এ.কে.এম. ফজলুল হক সাহেব 6 মাস আগে থেকে মাঠে অস্বাভাবিক মেহনত করে আসছেন। বয়সে তিনি আমার অনেক সিনিয়র, এলাকার মানুষের কাছে আমার চেয়ে ওনার পরিচিতিটা বেশি, আর আর্থিক অবস্থাও আমার চেয়ে ভালো। আমরা বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি চট্টগ্রামের নেতৃবৃন্দ চিন্তা করলাম আমি বিজয়ী হব ঠিক, কিন্তু ডাক্তার ফজলুল হক সাহেব আমার চেয়ে আরো বেশি ভোটে বিজয়ী হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। এই কারণে আমি আমার মনোনয়ন স্বেচ্ছায় আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার ফজলুল হক সাহেবকে সমর্থন করেছি। আমার কোনো লম্বা বক্তব্য নাই। আমার সম্মানিত উপস্থিতি, চট্টগ্রামবাসীর কাছে 2-1টা প্রশ্ন। আপনারা সেই ফ্যাসিস্ট আমলে ফিরে যেতে চান? তাহলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আপনারা কি শহীদ হাদি হত্যার বিচার চান? দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। 2,500 টাকা সিলিন্ডার 500-600 টাকায় আপনারা কি পেতে চান? দ্রব্য মূল্যের ন্যায্য মূল্য ঊর্ধ্বগতির যদি লাগাম টানতে চান, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আপনারা কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে থাকতে চান, নাকি ভারতের গোলাম হয়ে থাকতে চান? যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হয়ে থাকতে চান, তাহলে ফজলুল হক সাহেবকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। লম্বা বক্তব্য করবো না পথসভা, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। শেষে আরেকটা কথা বলছি, শহীদ হাদি হত্যার বিচার যদি চান, জুলাই আন্দোলনে 1600 শহীদের বিচার যদি চান, 32,000 আহত ভাই বোনের সঠিক বিচার যদি চান, তাহলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সাথে সাথে হ্যাঁ ব্যালট পেপারে একটা ভোট দিতে হবে। আমি আর আমার বক্তব্য লম্বা করছি না। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার এ.কে.এম. ফজলুল হক সাহেবের শুভকামনা করে এবং দাঁড়িপাল্লার বিপুল বিজয় কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী চট্টগ্রামবাসী, এখন বক্তব্য রাখছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
চট্টগ্রাম 9 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী বীর চট্টগ্রাম চিকিৎসা জগতের দিগপাল, বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ, যিনি বীর চট্টগ্রাম প্রতিটি ঘরে ঘরে দাঁড়িপাল্লা প্রতীকের সালাম পৌঁছিয়ে দিয়ে বীর চট্টগ্রামে আলোড়ন সৃষ্টি করেছেন জননেতা ডাক্তার একেএম ফজলুল হক এখন বক্তব্য রাখছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর জন্য আজকের গণমিছিল পূর্ববর্তী সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কুতুবদিয়া থানার কোতোয়ালি থানার সম্মানিত আমির, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত কর্ম পরিষদ সদস্য এবং শোরা মেম্বার জনাব জননেতা আমির হোসেন, আজকের সভায় উপস্থিত চট্টগ্রাম 9 আসন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব ফয়সাল মোহাম্মদ ইউনুস, আজকের সভায় উপস্থিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির থেকে মনোনীত এবং 10 দলীয় জোট থেকে মনোনীত জনাব অ্যাডভোকেট নিজামুদ্দিন, যিনি তার মহানুভবতা দেখিয়ে আজকে 10 দলীয় জোটকে সম্মান করে জামাত ইসলামের পক্ষে আমাকে সম্মান দেখিয়ে যিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন, আমাদের প্রিয় ভাই মহৎ রীতির অধিকারী জনাব অ্যাডভোকেট নাজিম উদ্দিন, এখানে উপস্থিত 10 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু মহাজোটের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব বিজয় কৃষ্ণ দাস, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং চট্টগ্রামের সর্বস্তরের সম্মানিত জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহে জামি মসজিদ থেকে আসরের নামাজের পরে আনুষ্ঠানিকভাবে আমরা গণমিছিলের মাধ্যমে আজকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমি আজকে স্মরণ করছি বাংলাদেশের 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যাদের রক্তের বিনিময়ে আমরা বিশ্বের বুকে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সেই সব শহীদদের। এরপরে স্মরণ করছি 2024 সালের 36 জুলাই যাদের রক্তের বিনিময়ে ছাত্র, নারী, পুরুষ, শিশু সহ 1600 আত্মার শহীদানের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই সব শহীদদের। এবং আমরা স্মরণ করছি দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী আন্দোলনে যে পিলখানা থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ সহ এবং শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছেন সেই সব শহীদদের আমরা স্মরণ করছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ আজকে স্বাধীনতার দীর্ঘ 54 বছর পরে একটি উন্নত শোষণ মুক্ত শান্তিপূর্ণ ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আজকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের গতি দীর্ঘ 54 বছরে যেভাবে আমাদের দেশকে ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে যেভাবে আমাদের অর্থ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা একটি আধুনিক উন্নত বিশ্বে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চাই, যেখানে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, দখলদারি এবং হানাহানি, মারামারি, গুম খুন থাকবে না। একটি দল ক্ষমতায় আসলে আরেকটি দলকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে না। আমাদের তরুণ সমাজ যারা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, তাদেরকে আমরা বাংলাদেশ বিনির্মাণে অগ্রপথিক হিসাবে, এন্টারপ্রেনার হিসাবে পেতে চাই। আপনারা দেখেছেন গত পরশুদিন আমাদের মাননীয় জামাত ঐতিহাসিক বাংলাদেশের সামিট ঘোষণা করেছেন। সেখানে বাংলাদেশের আগামী অর্থনীতি এবং দীর্ঘমেয়াদে আমাদের ট্যাক্স ওই 35% 36% থেকে কমিয়ে 19% করার জন্য প্রস্তাব করেছেন। ব্যাট 15% থেকে কমিয়ে 10% নিয়ে আসার প্রস্তাব করেছেন। এবং যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারি, তাহলে মানুষের বেতন ডবল হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর দায়িত্ব সরকার নেবে। বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আজকে বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী 10টি দল ঐক্য জোটের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমি আগামী নির্বাচনে এই 10 দলীয় জোটের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে বিজয়ী করে এবং এই যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের এই গণমিছিলের পূর্ববর্তী সমাবেশে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আগামী বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে এবং আমাদের সংসদীয় দলের কর্মরত প্রার্থীকে দাঁড়িপাল্লার এখানে দোষ দিয়ে এবং বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি পরিণত করার সংগ্রামে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।